আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে অনেক দিন পর আবার একটা আমার বাগানের মধ্যে আসলাম, আর এদিকে একটা লং ভিডিও করতেছি। আর বাগানও পরিষ্কার করা হয়েছে, পাতাগুলো আগুন দিয়ে পুড়াইছি। আর এদিকে কলা গাছগুলো কেটে ফেলছি, আর কতগুলো চুল আনছি গাছের গোড়ায় দেওয়ার জন্য। আর এই হচ্ছে আমার 12 মাসি মরিচ গাছ। আর এইদিকে মাশাআল্লাহ আমার কাছে বেগুন ধরে আছে, আসলে দেখুন কত সুন্দর। আর এইদিকেও এদিকে দেখুন এক থোকার মধ্যে কতগুলো বেগুন ধরে আছে। আর এইদিকে মাশাআল্লাহ সাদা মরিচগুলা দেখুন কত পরিমাণে ধরে আছে। এই যে দেখুন অনেক অনেক। এই যে মাশাআল্লাহ আর এইদিকে আমার লেবু গাছ, এই যে একটা লেবু ধরে আছে। আর এদিক দিয়ে ফুলও এসে গেছে, একদিক দিয়ে লেবু আর একদিক দিয়ে ফুল। এই যে এই জায়গার মধ্যে আমি টাটার বিচি আর বেগুন গাছ লাগাইব। এগুলোর মধ্যে আদা আর হলুদ লাগাইছিলাম, কিছু বৃষ্টি হতে দেখা যাইতেছে কিছু হলুদও আছে, আবার কিছু আদাও আছে। এই যে কিছু আদা হলুদ পাওয়া যাইতেছে। আর এইদিকে আরেকটা আমার খুশির খবর, আমার গাছের মধ্যে চামল ধরছে, এর গুটি নিচে পড়ছে। মাশাআল্লাহ এবছর অনেক অনেক চামলের গুটি হয়েছে, দুটা গাছের মধ্যে গুটি হয়েছে। যে কত সুন্দর মরিচগুলো দেখতে। এই যে আমার 12 মাসের মরিচগুলা ধরে আছে। এই মরিচগুলা যে সময় ধরে ওই সময় মাশাআল্লাহ একদম চাকা চাকায় ধরে মরিচ। আর এইদিকে আমরা বাল্লাজুরি মরিচ বলি, মরিচগুলো জাল হয় চিকন চিকন। পাতাগুলো ভাঙ্গে দিই, একটু রৌদ্র বাতাস লাগবো। আবার ওই পাতাগুলোই গাছের গোড়ায় দিয়ে দিব। এই যে সবচেয়ে বাগানের হাইস্ট মরিচ হয়েছে এইগুলা, মাশাআল্লাহ অনেক মজা। এইগুলা বৃষ্টি হয়েছে, গাছটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, ইনশাল্লাহ এখন অনেক ধরবে আলহামদুলিল্লাহ। দেখুন আমাদের এই গাছে এই কাঁঠালগুলো অনেক বড় হয়। গত বছর এদিক থেকে এদিক পর্যন্ত অনেক লম্বা হয়েছিল। এই যে দেখুন মাশাআল্লাহ কতগুলো দূরে আছে। আর এদিকে কুমড়া, এই যে অনেক খুশি হয়েছিলাম কুমড়াগুলো দেখে। আর এদিকে দেখুন কুমড়া একদম পচে গেছে। আজকে ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।